সাল 1912 10 এপ্রিল আরএমএস টাইটানিক এটি বিশ্বের সবচেয়ে বড় এবং ওই সময়ের সবচেয়ে বিলাসবহুল জাহাজ। এটি তার প্রথম সমুদ্র যাত্রায় রওনা হয়েছিল। এটি ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা করেছিল। এই জাহাজে সব ধরনের মানুষ ছিল, শিল্পপতি, অভিনেতা, বিখ্যাত ব্যক্তিরা। তারা তাদের উন্নত জীবনের সন্তানে আমেরিকা যাচ্ছিলেন। এটির ক্যাপ্টেন ছিলেন 62 বছর বয়সী সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ এবং এই জাহাজের বিলাসিতা ছিল বিস্ময়কর। সেই সময় জাহাজটিকে বানাতে প্রায় $7.5 মিলিয়ন খরচ হয়েছিল, যা এই সময় $400 মিলিয়ন সমান। টাইটানিক তৈরিতে নিরাপদ বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছিল, তাই এই জাহাজটিকে আনসিঙ্কেবল বলে বিশ্বাস করা হতো। তাদের মতে এই জাহাজটি কোনোদিনই ডুবে যাবে না। টাইটানিক জাহাজটিকে তৈরি করেছিল হোয়াইট স্টার লাইন। তার ভাইস প্রেসিডেন্ট এতটাই আত্মবিশ্বাস ছিলেন যে তিনি জনতার সামনে এসে বলেছিলেন যে এই জাহাজটি কোনোদিনই ডুবে যাবে না, দিস শিপ ইজ আনসিঙ্কেবল। কিন্তু তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করার দুদিন পর 12 এপ্রিল 1912 সালে টাইটানিক তার প্রথম বরফ সতর্কতা পান, আইস ওয়ার্নিং। টাইটানিক যে পথে যাচ্ছিল সেখানে বরফের পাহাড় ছিল, যা এই জাহাজের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। দুদিন পর 14 এপ্রিল 1912 তারা আরও 7টি বরফের সতর্কতা পান, কিন্তু তার ক্যাপ্টেন ও সহকর্মীরা এটিকে অবহেলা করে। তারা টাইটানিকের গতিকে কমাননি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে পড়ে, তাপমাত্রা কমতে থাকে। 14 এপ্রিল রাতে একটি বিশেষভাবে চাঁদে কোনো আলো ছিল না, চারদিক ছিল অন্ধকার। জাহাজের উপর মূলত ক্রুনেটস হয়ে থাকে, সব জাহাজে মূলত ক্রুনেটস হয়ে থাকে। তারা উপরে বসে সব চারদিকে নজরদারি করে আশেপাশে কোনো জাহাজ আছে কিনা। ঠিক রাত 11:39 ফ্রেডরিক ফিট নামক একজন ব্যক্তি ক্রুনেটসের উপরে বসেছিল। সে হঠাৎ দেখতে পেল তার সামনে বিশাল একটি আইসবার্গ। সে দ্রুত 3বার বেল বাজিয়ে দিল। নিচের লোকেরা সতর্ক হয়ে পড়েন এবং দ্রুত ফোন তুলে ব্রিজের উপরে থাকা অফিসারদের কল দিলেন। অফিসাররা কল ধরার পর তিনি চিৎকার করে বললেন তাদের সামনে একটি আইসবার্গ রয়েছে, জাহাজটিকে ঘোরানো উচিত। ফার্স্ট অফিসার উইলিয়াম এই বার্তাটি শুনে ইঞ্জিন রুমকে সংকেত দিলেন এবং দ্রুত তিনি বললেন জাহাজটিকে বাম দিকে ঘোরানো উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত এটি করতে অনেক লেট হয়ে পড়ে। মাত্র 1 মিনিট পর 11:40 জাহাজটি আইসবার্গের সাথে অনেক বাজেভাবে বিধ্বস্ত হয়। যে আইসবার্গের সাথে জাহাজটির ধাক্কা লেগেছিল এটি কোনো ছোটোখাটো আইসবার্গ ছিল না, এটি একটি প্রায় ফুটবল মাঠের মতো বড় ছিল এবং উচ্চতায় প্রায় জাহাজের থেকেও বড় ছিল। এই আইসবার্গটি ওজন ছিল 1.5 মিলিয়ন টন। টাইটানিকের সামনের ডান দিকটি আইসবার্গের সাথে ধাক্কা লেগেছিল, এই কারণে জাহাজের মূল অংশে ছোট ছোট গর্ত তৈরি হতে শুরু করে। সংঘর্ষের প্রায় কয়েক সেকেন্ড পর জাহাজের ক্যাপ্টেন এবং তার সহকর্মীরা তার ঘটনাস্থলে যাওয়ার পর তারা দেখতে পেল জাহাজটি তো এখন ডুবে যাবে। এটা শোনার পর সবাই হতবাক হয়ে পড়েন, কারণ সবাই মনে করেছিলেন যে এই জাহাজটি তো আনসিঙ্কেবল, এই জাহাজ কখনই ডুবতে পারে না। এই ধারণাটা ছিল তাদের ভুল। ঘটনার প্রায় 20 মিনিট পর রাতের 12টা বাজে ক্যাপ্টেন স্মিথ তার ক্রু মেম্বারকে কল পাঠানোর নির্দেশ দেন, যা কাছাকাছি জাহাজগুলিকে সম্ভবত এটি শনাক্ত করবে এবং তাদেরকে বাঁচাতে আসবে। সিনিয়র রেডিও জ্যাক তিনি একের পর এক সংকেত পাঠাতে শুরু করেন, কিন্তু কোনো রেসপন্স ছিল না। তিনি বারবার চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনো রেসপন্স নেই। প্রায় 20 মিনিট পর 12:20 দিকে সেখানে থাকা একটি জাহাজ আরএমএস কার্পেথিয়া নামক সেটি টাইটানিকের সিগন্যালকে শনাক্ত করে ফেলে এবং জাহাজটি টাইটানিকের দিকে আসা শুরু করে তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু এই জাহাজটি টাইটানিক জাহাজ থেকে প্রায় 107 কিলোমিটার দূরে ছিল, যা তার সর্বোচ্চ গতিতে আসলেও প্রায় 3.5 ঘন্টার সময় লাগে। তাদের ক্রু মেম্বাররা আকাশে অগ্নিশিখা এবং রকেট জ্বালিয়েছিলেন এই আশায় যে তাদের আশেপাশে কোনো জাহাজ থাকলে তাদেরকে বাঁচাতে আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আশেপাশে কার্পেথিয়া জাহাজটি ছাড়া অন্য কোনো জাহাজ ছিল না। কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ক্যাপ্টেন স্মিথ যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন, জাহাজের লাইফ বোট ব্যবহার করে। নিয়ম অনুযায়ী নারীদের এবং শিশুদের প্রথম প্রাধান্য দেওয়া হয়েছিল। টাইটানিকের জাহাজে বারবার উল্লেখ ছিল যে এই টাইটানিক জাহাজ কখনোই ডুবে যাবে না। এই কারণে প্রথম যে লাইফ বোট নেমেছিল তার ধারণ ক্ষমতা ছিল 65 জনের, কিন্তু মাত্র 24 জন গিয়েছিলেন। নামানোর প্রায় অর্ধেক লাইফ বোট খালি থেকে যায়। ধীরে ধীরে জাহাজের একদিক পানিতে ডুবে যেতে শুরু করে এবং জাহাজের যাত্রীরা বুঝতে পারে যে জাহাজটি ডুবে যেতে পারে। লোকজন আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। রাতের 1টার দিকে জাহাজের সামনের দিক পানিতে তলিয়ে পড়ে। এই কারণে উপরের দিক পানির উপরে চলে আসে। মানুষ লাইফ বোট ওঠার জন্য একে অপরের সাথে লড়াই শুরু করেছিল। সমস্যাটা ছিল সেখানে মাত্র 20টি লাইফ বোট ছিল, যেখানে প্রায় 1200 জন লোক বসতে পারবে, কিন্তু জাহাজে 2200 আরোহী ছিল। রাতে 2:05 শেষ লাইফ বোট টাইটানিক থেকে নামলো, কিন্তু জাহাজে এখনও প্রায় 1500-এর মতো লোক ছিল।
চারদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে পড়ে লাইফ বোটের জায়গা নেওয়ার জন্য, কিন্তু কিছু লোক তাদের ভাগ্য মেনে নিয়ে জাহাজে থেকে গিয়েছিল। রাতের প্রায় 2:20 দিকে জাহাজটি 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে পানির ভেতরে চলে যায় এই টাইটানিক জাহাজ। মাত্র 3 ঘন্টার সময়ের মধ্যেই আনসিঙ্কেবল টাইটানিক জাহাজ পানির ভেতরে তলিয়ে যায়। প্রায় 1500 মানুষ এই পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।